আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে, কোথায় যাব, কি করব, হুজুরদেরই ঠিক নেই। তো ভাইরা, এটা খুব ভালো কথা, হুজুররা খারাপ, এতে সন্দেহ নেই। আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন, থলেটা হাতে করে, আপনি মনে করেন মাছের দোকান, মাছের মার্কেটে অথবা গোশতের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন। প্রত্যেক দোকানদার ভাই আমার ভাই স্যার আসেন, স্যার আসেন, আমার কাছে ভালো আছে, আমার কাছে ভালো আছে, আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবেন। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে, আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন। কি করব, দোকানদারে এক একজন এক এক কথা বলে, বাজার আর করব না। এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই? যাবে না। আপনি কি করবেন? যে যাই বলুক, আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন। দোকানে ঢুকলে হলো না, দোকানে ঢোকার পরে যখন দোকানদার, আপনি মোটামুটি ভালো দেখে একদম দোকানে ঢুকলেন, যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে। দোকানদার কি করলো, একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে 3 কেজি আলু একবারে তুলে দিল। আপনি বললেন না নামান, আমি বেছে নেব। আপনি একটা একটা করে বেছে নেন, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, মাছ আপনি বেছে নেন। আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন, যাচাই ছাড়া পণ্য নেন না। কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন। আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন। আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন, ও অমুক হুজুর বলেছেন, আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি। আপনি আলু যাচাই করেছেন, পেঁয়াজ যাচাই করেছেন, টমেটো যাচাই করেছেন, মাছ পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লায় তুলেছেন। কিন্তু আপনার ওজিফা, আপনার জিকির, আপনার নামাজ, আপনার দোয়া, আপনার কুলখানি, আপনার ইসালে সোয়াব, আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন না। হুজুর বলেছে আপনি করেছেন, সবাই করছে তাই করেছেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু, পেঁয়াজ, পটল, টমেটো, পুঁটি মাছের যে দাম আছে, আপনার ইমান আমলের ওই দাম নেই। আপনি পুঁটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন, আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি। ঠকে যাবেন ভাইরা। আর এই ঠকে এমন ঠকে, আপনি পুঁটি মাছ কিনতে যে, আলু কিনতে যে ঠকেছেন, পরের বারে আপনি জিততে পারবেন। কিন্তু ইমান কিনতে যে, আমল কিনতে যে ঠকে গিয়েছেন, পরের বারে যখন ঠকা বসবেন, ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না। এই জন্য ভাইয়েরা, আমরা একটু সচেতন হই। আল্লাহ রসুল সাথে আমাদেরকে সচেতন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, শুনেই মানে না, শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে। আমিও যেটা বলবো যাচাই করতে হবে। ভাইরা, বড় কষ্ট লাগে। আপনারা আলু, পটল, পেঁয়াজ যাচাই করেন, একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন, ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন। এখন ডাক্তার ওষুধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা, কি ফার্মা, আর ভালো ওষুধ খোঁজেন। দুর্ভাগ্য, ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না। ইমান আমল সহি কি, সুন্দর কি, আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না। নিজেরা টুকটাক যাচাই করবেন। যাচাই করার মাধ্যমে, হ্যাঁ, আপনি যখন 5 বার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন, 5 বার এক দোকান থেকে মাল কিনবেন, যখন দেখবেন যে না মানের মাল দেয়, আপনি 10টা যাচাই করবেন, 2টো যাচাই ছাড়াও নিতে পারবেন। তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে। এটা হলো আমাদের বাঁচার উপায় ভাইয়েরা। সমাজে প্রতারণা থাকবে, ধোঁকাবাজি থাকবে, সব ক্ষেত্রে আইনে আছে, কোর্টে আছে, রাজনীতিতে আছে, মার্কেটে আছে। কিন্তু তাই বলে তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না। ভাইয়েরা, ঝিনাইদহ শহরে 1 কাঠা জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না। নিজেরা দলিল দেখেন, পিঠ দলিল দেখেন, মানে বর্তমান রেকর্ড দেখেন, আগের রেকর্ড দেখেন, সেই কত সাল বলে সেই সালের রেকর্ড দেখেন। এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা। 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন, নিজে যাচাই করেন, উকিল দিয়ে যাচাই করেন, আবার নিজেও দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 2-4 জনকে দিয়ে যাচাই করেন। কিন্তু ভাইরা, জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে ইমানটা তুলে দেন। এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই। দুনিয়ার 1 কাঠা জমির যে দাম, জান্নাতের 1 কাঠা জমির আপনি সেই দাম দেন না। আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন, ঠকার সম্ভাবনা খুবই বেশি। দুনিয়ায় আপনাকে 1 কাঠা জমি বেচে যে ঠকাতে চায়, আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান্নামে নিতে চায়, এই 2 জনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান্নামে নিতে চায়।
বড় বড় দুশ্মন। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সবচেয়ে বড় দুশ্মন, যে 24 ঘন্টা তার লক্ষ লক্ষ অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করছে। এমন তো নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন। আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে, কোরআন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। আমি ধরে চেষ্টা করি, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো। আমাকে তো চেষ্টা করতে হবে ভাই। আপনি চেষ্টা করেন, ঠকবেন না। আপনি অবহেলা করেন, আমি বাজারে যাই না ভাই, কারণ দোকানদাররা আমার খুব ঠকায়। একেবারে চেহারা দেখে আমি ঠকে যাই। হুজুর হুজুর আসেন, হুজুর আমার কাছে ভালো আছে, দিয়ে দেয়। পাশে বাহাদুর থাকলে বলে এটা নিয়েন, এটা এটা জন্ডিস আলা মাছ, এটা ক্যান্সার আলা মাছ, এটা ভালো না, এই স্যার ঠিক করে দাও। এই জন্য আমি ভয়ে বাজারে যাই না। তো ভাইরা, বাজারে একবার ঠকছি, অনেক ঠকছি জীবনে, কিন্তু এই ঠকাতে কিছু ক্ষতি হয় না। আজকে 2 লাখ টাকা ঠকছি, আল্লাহ 100 টাকা দিয়ে দেবে। আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি, কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো। কিন্তু দুনিয়াতে আমল করছি, কিয়ামতে সে কঠিন দিনে যদি না পাই, সব হাওয়া হয়ে যায়, তাহলে এর চেয়ে কষ্ট আর থাকবে না। এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করুন। নিজেরা পারবেন না, যারা 5 জনকে প্রশ্ন করবেন, ভাই এটা কি কোথায় আছে, কোন হাদিসে, কোন কিতাবে, দেখান আমাকে। একজন বলবেন, একজন বলবে, আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে। মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন। আমরা পারি না এমন কিছু নেই। একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না, আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি। কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে, নিজে পড়েন, না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন, বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।